রহমান লাকি ভাই, যিনি আমাদের দলের টেক্সাস স্টেট বিএনপির প্রথম থেকে আমাদের সাথে আছেন। আমি কি কাউকে বাদ গেল কিনা? আচ্ছা, মমিন ভাই তো আমাদের সর্বজন শ্রদ্ধা, এবং আমাদের সাথে আরেকজন আছেন অত্যন্ত আমাদের টেক্সাস স্টেট বিএনপির গত 5 বছরকালীন আমরা যতগুলি অনুষ্ঠান করেছি, আমরা তার পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা সর্বসময় পেয়েছি। আমরা তাকে সম্মান করা একান্তই দরকার। আমাদের আবু সাইদ ফাহিম ভাইকে আমাদের সাথে এসে বসার জন্য অনুরোধ আছে। উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আজকে আপনারা যারা এখানে মঞ্চে আসছেন, আমি হয়তো আমাদের দ্বারা সকলের বক্তব্য দেওয়ার মতো সুযোগ হবে না, তো আমরা একটা লিস্ট আছে, সেই অনুযায়ী আমরা বক্তব্য এখানে দিবেন। তো আশা করি আপনারা ধৈর্যের সাথে বসবেন। তো তার আগে আমি আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত টেক্সাস স্টেট বিএনপির সংগ্রামী এবং তরুণ নেতা তুষার রেজাকে আমি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দিলাম। তুষার রেজা। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতৃবৃন্দ এবং সকলকে টেক্সাস স্টেট বিএনপির পক্ষ থেকে জাতীয়তাবাদী শুভেচ্ছা। আমি আমার সম্মানিত সভাপতির সাথে একটু তাল মিলিয়ে বলতে চাই। এখানে অনেকেই আছেন, অলমোস্ট সবাইকেই আমি দেখতে পাচ্ছি, মোটামুটি তাদের সবারই একটু পরিচয় আছে। আমরা ফাঁকে ফাঁকে চেষ্টা করব আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং যেহেতু আমাদের সময় খুব কম, সে কারণে আপনাদের সবার বক্তব্য নিতে পারতেছি না। আমরা কিছু মানুষ এবং সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে বক্তব্য না দিলেই নয়, তাদেরকে আমরা বক্তব্য দেব ইনশাআল্লাহ। দুঃখিত, আমি একটু ভুলে গেছিলাম। আমাদের মাঝে আরো একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, জনাব নাসের, নৌবাহিনীর সাবেক কর্মকর্তা, যিনি শেখ হাসিনার কবলে পড়ে তার চাকরিচ্যুত হয়েছেন, এবং তিনি বাংলাদেশে আমাদের বিএনপির পক্ষে থাকার কারণে তার চাকরিকালীন সময়ে জীবনে অনেক তিনি দুর্ভোগ হয়েছেন। সেজন্য আমি নাসির ভাইকে সকলের সামনে পরিচয় করে দিলাম। ধন্যবাদ সম্মানিত সভাপতি। আমি বক্তায় যাওয়ার আগে আমি বিশেষভাবে একজনকে রিকগনাইজ করতে চাই। আপনারা জানেন এই যে ডিএফডব্লিউর অন্যতম কমিউনিটি লিডার হাসমত মবিন ভাই আমাদের সাথে রয়েছেন। আমাদের প্রেসিডেন্ট অলরেডি বলেছেন, কিন্তু সে আমাদের সাথে রয়েছেন। উই আর ভেরি প্রাউড টু হ্যাভ ইউ হিয়ার। এবং আমি দেখতেছি আমাদের আরেকজন বিশিষ্ট ছাত্রনেতা এবং অন্যতম সংগঠক আমাদের লিমন ভাই, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ টেক্সাস বিএনপির পক্ষ থেকে। অলসো আমাদের ডিএফডব্লিউ বিএনপির সাবেক সদস্য সচিব রুবেল ভাই, আপনাকে দেখে অত্যন্ত ভালো লাগতেছে, আপনাকে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো ফোর্ট ওয়ার্থ ক্যারেন কাউন্টি বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার বন্ধু এবং অত্যন্ত অ্যাক্টিভ মানুষ জনাব মোজাম্মেল হক ভাইকে। মোজাম্মেল হক ভাই। থ্যাংক ইউ তুষার রেজা। সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য যারা এখানে আসছেন, আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে আপনারা হাজির হওয়ার জন্য। আমার কাছে দেখে খুব ভালো লাগছে যে 5ই আগস্টের ব্যাপারে আমরা সত্যি সবাই আগ্রহী, এবং উপস্থিতি দেখে আমি খুবই খুশি হচ্ছি। এই 5ই আগস্টে আসলে অ্যাকচুয়ালি এটা একদিনে হয়নি, এটা দীর্ঘ 16 বছরের প্রচেষ্টায় একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দীর্ঘ 16 বছর ফাইট করতে হচ্ছে।
বিশেষ করে আমি বলবো এখানে সবাই সম্পৃক্ততা ছিল, তার মধ্যে যেটা না বললে নয় যে বিএনপির প্রতিটা কর্মী সমর্থক এবং যারা ছিল রাজনীতি, যারা বিএনপির সাথে জড়িত ছিলেন, তাদের যে নির্যাতন, তাদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের কথা আসলে আমরা বলে প্রকাশ করতে পারবো না। বাট আমার মনে হয় এই 5 আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে চলে গেছে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এখানে মঞ্চে উপবিষ্ট সব বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তারা যদি কিছু বলেন আমরা শুনবো। তবে 5 আগস্ট জাতির জন্য একটা বিশেষ দিন, এটা অনস্বীকার্য। আমরা মনে করি যে আমরা অ্যাটলিস্ট এখন সাময়িকভাবে হলো স্বৈরাচার মুক্ত হয়ে, এবং আমরা এখানে আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা গণতন্ত্রের চর্চা করতেছি, এবং আমি আশা করব যে অতি দ্রুত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হইয়া জনগণের নির্বাচিত প্রতিনিধি যাতে ক্ষমতায় আসে, যেই আসুক না কেন, আমরা বিএনপি আসবে এমন না, যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, এইটা এখন সময়ের দাবি। আমি চাই যত দ্রুত সম্ভব নির্বাচন যাতে আমরা পাই, সেটাই আমাদের আগস্টের এই বিপ্লব এবং এর সার্থকতা হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোজাম্মেল হক ভাই আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য, এবং আমি খুবই আনন্দিত এবং আমি খুবই ভালো লাগছে যে আপনি এজেন্ডার ভিতরে কথা বলছেন, এবং আমিও আমাদের নেক্সট বক্তাদের উপরে অনুরোধ রাখবো আপনারা সবাই প্রাসঙ্গিক এবং এজেন্ডার উপরে কথা বলবেন। থ্যাংক ইউ সম্মানিত সভাপতি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডালাস মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট ছাত্রনেতা জনাব মাহতাব মাসুদ বিপ্লব ভাইকে। মাহতাব মাসুদ বিপ্লব ভাই। আসসালামু আলাইকুম। শুরুতেই আজকের টেক্সাস বিএনপি আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ও বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মাননীয় বিশেষ অতিথিবৃন্দুদের মধ্যে আমার অনেকেই এখানে আমার পরিচিত, যারা শ্রদ্ধেয় বড় ভাই জগলুল ভাই আছেন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মহিদ ভাই আছেন, সবাইকে আমার সালাম জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। এবং আমি প্রথমে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন আজকের এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অনুষ্ঠানটি একটি মিশ্র প্রতিক্রিয়া সবার মাঝে আছে, যেটা যতটা আনন্দের এবং অনেকটা দুঃখের, যেহেতু এখানে অনেক প্রাণ হারাইছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে। তো এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান না হলে বাংলাদেশ 2.0 সৃষ্টি হতো না হয়তো। আর পরিশেষে আমি আসলে বেশি বক্তব্য দিতে চাই না, যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে এখানে। তো আমি সামনে যেই বাংলাদেশের নির্বাচন আসতেছে, আশা করি এখানে একটা মুক্ত নির্বাচন হবে এবং তার মাঝে একটা ভালো ইলেকশন হবে। এবং বাংলাদেশের সবাই এই ইলেকশনের প্রতি তাকিয়ে আছে। তো আর বেশি বক্তব্য দিব না, আমি এখানেই আমার বক্তব্য শেষ করব। পরিশেষে শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী নেতা তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উপস্থিত সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহতাব মাসুদ বিপ্লব ভাই আপনার উদ্দীপনামূলক বক্তব্যের জন্য। নেক্সট বক্তায় যাওয়ার আগে আমি আরেকজন বিশিষ্ট মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের আহসান হোসেন খোকো ভাই, যে আমাদের ডালাস মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট কৃষিবিদ। খোকা ভাই আপনি একটু সবাইকে একটু সালাম দেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো ডালাস মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব, ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব তোফায়েল আহমেদ তুহিন ভাইকে। তোফায়েল আহমেদ তুহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টেক্সাস বিএনপির উদ্যোগে আয়োজিত গত 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এর শোক এবং বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা নৈশভোজের সম্মানিত সভাপতি
উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট সকল সিনিয়র লিডার, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা কথা বলতে গেলে জুলাই আগস্টকে নিয়ে অনেক কিছু বলতে পারি, অনেকে অনেক কিছু দাবি করে যেগুলো লজিকবিহীন হয়। আজকে অনেক ছাত্ররা লজিক্যাল একটা আন্দোলনকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নিজেদের পক্ষে অনেক কিছু নিজেদের পকেটস্থ করার চেষ্টা করতেছে। যেখানে আমরা ইতিহাস, বাংলাদেশের ইতিহাস দেখলে আমরা বলতে পারি বিভিন্ন সময়ে যতগুলো অভ্যুত্থান, যতগুলো উন্নয়ন, যতগুলো সমস্যার সমাধান হয়েছে তার পিছনে সময় লাগে। আজকে আমরা এখানে উপবিষ্ট হয়েছি একদিনের ফসল নয়। অনেকে দাবি করে এই গণ অভ্যুত্থান যেটা গত বছর হয়েছে সেটা নাকি শুধু জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে হয়েছে। বিএনপি গত 18 বছরে যে নির্যাতন সহ্য করে, যে তিলে তিলে স্টেপ বাই স্টেপ এই গণ অভ্যুত্থানকে পরিণত রূপ দিয়েছে, সেটাকে অনেকে অস্বীকার করে। আমরা জাতীয়তাবাদী দল কখনোই সামনে ক্রেডিট নেওয়ার জন্য রাজনীতি করি না। আমরা ছাত্রদল করেছি, ছাত্রদলেও একই অবস্থা। আমরা যদি দেখি ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ড, আমরা সেভাবে সামনে থাকার জন্য রাজনীতি করি না। দেশের জনগণের উন্নয়ন এবং সুবিধা অসুবিধা সবকিছুকে আমরা এগিয়ে নিয়ে একটা উন্নত জাতিতে পরিণত করার জন্য সবসময় জাতীয়তাবাদী দল এবং সহযোগী অঙ্গ সংগঠনগুলো কাজ করে গেছে। আমি দীর্ঘায়িত করব না, তো সবাইকে আমি আমার আকুল আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব যে আপনারা সবাই সচেতন থাকবেন। যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে ক্রেডিটটাকে ছিনিয়ে নিতে চায় তারা যেন সেটা না পারে, এবং আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে টেক্সাস বিএনপি যেন এ ব্যাপারে অনেক ভূমিকা রাখতে পারে, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনায়ক তারেক রহমান দেশে বীর বেশে ফিরবে, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোফায়েল আহমেদ তুহিন ভাই। আমি পরবর্তী বক্তায় যাওয়ার আগে আরো একজন বিশিষ্ট ব্যক্তিকে আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের রানা চৌধুরী ভাই। রানা চৌধুরী ভাই আমার দীর্ঘদিনের ফ্রেন্ড এবং সবসময় আমাদের বিএনপি সবকিছুর সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছেন। রানা ভাই, একটু আপনি দাঁড়িয়ে সবাইকে একটু হ্যালো বলেন। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ডালাস মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং বিশিষ্ট রিয়েলেটর আমাদের মোজাফফর ভাইকে। মোজাফফর ভাই। আমি তোফায়েল ভাই এবং কামাল ভাইকে অনুরোধ করব যেসব আমাদের অতিথিবৃন্দ দাঁড়িয়ে আছেন তাদের একটু বসার ব্যবস্থা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সাস বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা এবং দোয়া ও নৈশভোজের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব শাহিদুল হক শাহিদ ভাই এবং উপস্থিত প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথিগণ এবং টেক্সাস বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তৎসঙ্গে আমাদের সামনে উপস্থিত আছেন তাদের পরিবার পরিজন এবং টেক্সাস বিএনপির
বিভিন্ন স্তরের নেতা নেত্রীগণ সকলের প্রতি রইল আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন জুলাই আগস্টে 2024-এ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা শুধু ছাত্র জনতার নয়, এই স্বাধীনতা সকল অঙ্গ সংগঠন এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দের মাধ্যমে অর্জিত হয়েছে। এটা আমরা কেউ অস্বীকার করব না। প্রতিটি দলের নেতৃবৃন্দের এটা আসলে একটা বিশেষ সহযোগিতা ছিল। এই সহযোগিতার মাধ্যমে এটা সফল হয়েছে, সেই জুলাই আগস্টে সফল হয়েছে। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু আমার একটা পরিচিতি দিচ্ছি। আমি একজন রিয়েলটর হিসেবে ডালাস মেট্রোপ্লেক্সে কাজ করি। তো এটাই আমার পরিচিতি। পাশাপাশি আমি ট্যাক্স করি, ইন্স্যুরেন্স করি, কিন্তু দলের সঙ্গে আমি দীর্ঘদিন যাবৎ জড়িত। অনেকে আমাকে চেনেন, অনেকে হয়তো আমি অনেকে হেল্প করেছি, অনেকে হয়তো চেনেন না। আজকে হয়তো এই আলোচনার মাধ্যমে আমার হয়তো পরিচিতি পাবেন। এবং অনেক রিয়েলটর আছে এবং অনেক ইন্স্যুরেন্স এজেন্ট এবং বিভিন্ন স্তরের লোকজন বিভিন্ন সমাজে কাজ করেন। সকলকে আমরা হয়তো চিনতে পারবো না, কিন্তু সকলেই সবার কাজ করি আমরা। তো আপনাদের এই আশাবাদ ব্যক্ত করে এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শোকান বিজয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আয়োজিত যারা এখানে উপস্থিত সকলের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোজাফফর ভাই। মোজাফফর ভাই শুধু একজন রিয়েলেটর নন, তিনি একজন সাকসেসফুল রিয়েলেটর বাঙালিদের ভিতরে ডালাসে। এবং আমি আরো একটির সাথে যুক্ত করতে চাই, মোজাফফর ভাইয়ের ওয়াইফ নীলুফার ভাবি আমাদের বিএনপিতে আসার পর থেকে অত্যন্ত অ্যাক্টিভ একজন মহিলা এবং সে একজন রিয়েলেটর এবং সে আমাদের সাথে স্টেট হাউসের সামনে প্রোটেস্টেও গিয়েছিলেন। ধন্যবাদ ভাবি আপনার এই সমস্ত অবদানের জন্য। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের পরবর্তী বক্তা, টেক্সাস বিএনপির অন্যতম পৃষ্ঠপোষক এবং তার দরজা সবসময় আমাদের জন্য খোলা থাকে এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জনাব আবু সালেহ মোহাম্মদ ফাহিম ভাই। জনাব আবু সালেহ মোহাম্মদ ফাহিম ভাই, প্লিজ। ধন্যবাদ কিশোর। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী সভার প্রধান অতিথি, সভাপতি এবং আমন্ত্রিত অতিথি, আপনাদের সবাইকে সালাম। আমরা খুব কৃতজ্ঞ, অনেক দূর থেকে এসছেন। পলিটিক্যাল প্রোগ্রামে মানুষ আনা খুব কষ্টকর ব্যাপার। আপনারা আসেন, আমাদেরকে ধন্য করেন, এটা অনেক বড় ব্যাপার। তো আজকের এই অনুষ্ঠান আমরা বলবো এটা একটা আনন্দ এবং শোক দুটোরই সমন্বয়ে একটা বিপ্লব মুহূর্তে স্বৈরাচারিণী পালিয়ে যাওয়া দেশ থেকে আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। সবাই আপনারা জানেন কম বেশি, সবাই বলবে, অনেকে বলেছে, আমি আর সেদিকে যাব না। একটা দেশে একটা বিপ্লব, একটা সংগ্রাম খুব স্বাভাবিক একটা জিনিস, এটা চলমান থাকবে। এটার মাধ্যমেই একটা দেশের একটা চরিত্র। তো আমরা টেক্সাস বিএনপি, আমরা তো শুধু সেলিব্রেট করলেই হবে না, আমরা এখানে বিএনপি করি, একত্রিত হই, আমাদেরও কিছু কর্মকাণ্ড আছে, আমাদেরও কিছু করণীয় আছে। তো সংগ্রাম পরবর্তী দেশ গড়ার সংগ্রাম। সেই দেশ গড়ার সংগ্রাম সম্বন্ধে একটা দুটো কথা বলবো। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, উই আর ইন ইলেকশন। আমরা আমাদের সামনে একটা রাজনীতির ইলেকশন, রাজনীতির একটা অংশ। আমরা নির্বাচিত হতে না পারলে আমাদের যে দফা, আমাদের বিএনপির যে স্বপ্ন, আমরা বাস্তবায়ন করা আমাদের জন্য খুব কঠিন। সুতরাং সেটার লগ্নে আমরা যেখানে আছে এখান থেকে বিদেশে বসে আমরা ইলেকশনের আগ পর্যন্ত কিছু কর্মশালা করব, আমাদের 31 দফা নিয়ে আলোচনা করব। আপনারা এই দফাগুলো আমরা নির্বাচনের ইস্তেহার নিয়ে কথা বলবো, জনগণের কাছে বোঝাতে হবে। কারণ আমরা বিদেশি হিসাবে, বিদেশে বসবাসরত বাঙালি হিসাবে আমরা ভোট দিতে পারবো। এবার আমরা ধরে নিই আমরা ভোট দিতে পারবো, এখনো যদিও দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তারপরে আমাদের আত্মীয় স্বজনরা অনেক ভোটার বাংলাদেশে, এদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। কেন বোঝাতে হবে?
আমাদেরকে খারাপ ভাবে চিত্রায়িত করার জন্য আমাদেরকে ইলেকশনে আমাদের 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 শত্রু বলবো না, আমাদের প্রতিপক্ষ অনেক বড়। বিএনপি একা, আমাদের প্রতিপক্ষ অনেক বড়। কারণ আমরা এতটুকু বুঝতে পারছি যে ইনশাল্লাহ ভোট মানুষ দিবে, কিন্তু আমাদের মনোবল তো আমাদের এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে বলে দেয় বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসব, ভোটের মাধ্যমে আসব। সেই ভোট জনগণকে বোঝানোর দায়িত্ব সুন্দরভাবে আপনাদের উপরেও বর্তায়। আপনারা সবাই বিভিন্ন দাওয়াতে যখন যাবেন, বিভিন্ন জায়গায় যখন যাবেন, আজকাল নতুন নতুন অনেক মুখোশ লুকিয়ে থাকা জামাত শিবির, আওয়ামীদের মতো জামাত শিবিরের অনেকেই লুকিয়ে থাকে। এতদিন তাদের পলিটিক্যাল আইডেন্টিটি ছিল, তারা হয়তো বিএনপি করে, এই করে, সে করে। এখন হঠাৎ করে অনেককে দেখতে পাই যারা জামাত ইসলাম করে, যারা নব্য এনসিপি, ঠিক আছে, যার যার রাজনীতি করার অধিকার আছে, বাট আমাদেরকে আন্ডারমাইন করে নয়, আমরা তাদের শত্রু নয়, আমরা তাদের প্রতিপক্ষ। কিন্তু সবার কাছে আমাদেরকে আপনারা সবাই বোঝানোর চেষ্টা করবেন, তারা যে আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে আমাদের সম্বন্ধে, খুব উঠে পড়ে লেগেছে এখন। এই জিনিসগুলো আপনারা একটু বুঝাবেন। আর সে আন্দোলন তো আমরা অনেক বড় স্টেক হোল্ডার ছিলাম। একটা লাস্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো, একটু লম্বা করলাম। 5ই আগস্টের ঠিক 1 বছর আগে আমার প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এসেছিলেন ড্যালাসে। তো উনি আমাদের সাথে একটা কর্মশালার মতো, আমরা একটা অনেকেই ছিল, দুপুরের একটা ভোজে অংশগ্রহণ করি, কর্মশালা করি, এবং ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশনা চাই যে আমাদের রাজনীতিটা কি হবে পরের 1 বছর। আমার নেতা আমাকে খালি বলছিল যে ফাহিম, সব পজিটিভ, শি হ্যাজ টু লিভ, বাট এই যাওয়ার ক্ষেত্রটাকে আমরা প্রবল করতে হবে এবং ত্বরান্বিত করতে হবে। পার্ট অফ দ্যাট, তোমরা যারা বিদেশে থাকো, তোমরা রেমিটেন্স যোদ্ধা যারা, যুদ্ধের কৌশল বদলে ফেলো। সেই কৌশল বদলের কথা 5ই আগস্টের আগে জুলাই মাসে, যেটা অনেক বড়, আমাদের বিদেশিরা যেটা করতে পেরেছে, রেমিটেন্স বন্ধ করে দিয়ে সরকারকে মূলত অচল করে দিয়েছিল। আমরা সেটা 1 বছর আগে থেকে প্র্যাকটিস শুরু করেছি। এই উদাহরণটা দেওয়ার অর্থ হইল আমরা কত অ্যাডভান্স ছিলাম এই আন্দোলনে, সেটা বোঝানোর জন্য। তো এই ধরনের আমাদের যে কর্মকাণ্ড, এই জুলাই আন্দোলনে প্রথম শহীদ বলতে যাকে, আবু সাইদকে আমরা যাকে সবাই সামনে উঠে আসতে দেখছি, উনি আমাদের ছাত্র দলের ছেলে, কুষ্টিয়া কলেজ, রাইট, ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, সরি রংপুরের। তো এই জিনিসগুলো মানুষকে বিভিন্ন দাওয়াতে গিয়ে বিভিন্ন জায়গায় বুঝাইতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব লিটারেলি 16-17 ঘন্টা দেশের জন্য ব্যবহার করে, বিলিভ ইট অর নট। সারাক্ষণ উনি দেশের বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে ব্যস্ত থাকে আমাদের সিনিয়র নেতাদের সাথে। তো ওনার স্বপ্ন বাস্তবায়ন করি আমরা, ওনার স্বপ্ন মানি, বাংলাদেশের স্বপ্ন, শহীদ জিয়া রহমানের স্বপ্ন। তো আজকে সবার কাছে এই আমার অনুরোধ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, কোকো ভাইয়ের জন্য রুহের মাগফিরাত কামনা করবেন, আমাদের চেয়ারম্যান সাহেব, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে সুস্থ থাকেন, ম্যাডাম যাতে সুস্থ থাকেন। আমরা চাই ম্যাডাম নির্বাচন করুক ইনশাল্লাহ। আমার খুব ইচ্ছা, আমার দেখতে ইচ্ছা করবে আরেকবার উনি যদি নির্বাচিত হয়ে সংসদে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফাহিম ভাই আপনার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমি পরবর্তী বক্তায় যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি আমাদের ফটোয়া টেরেন কাউন্টির বিএনপির আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল হক মনির ভাই এবং আমাদের রাজীব ভাই যুগ্ম আহ্বায়ক উপস্থিত রয়েছেন। আপনাদেরকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। এবং সম্মানিত নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ, আপনাদের সবার অবগতির জন্য একটু বলতে চাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটা আজকে বিএনপির ব্যানারে হলেও এটা কিন্তু একটা সবাইকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, যেটার তত্ত্বাবধানে রয়েছে টেক্সাস স্টেট বিএনপি সহ অন্যান্য মহানগর বিএনপি। এ কারণে এখানে কোনো প্রোটোকল ফলো করা হচ্ছে না। আপনারা যদি এ ব্যাপারে যে প্রোটোকল ফলো করা হচ্ছে না, এ ব্যাপারে আপনাদেরকে আমি নিশ্চিত করি এবং এবার এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমার প্রাণপ্রিয় ছোট ভাই এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সে সদ্য নির্বাচিত জোটের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সে
আমার মতে 3-4 বছর আগে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং তারপর থেকেই সে অত্যন্ত অ্যাক্টিভ এবং সবসময় আমাদের সাথে রয়েছেন। জনাব ইঞ্জিনিয়ার একরামুল হক লালটু ভাইকে ধন্যবাদ তুষার ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেক্সাস শাখা কর্তৃক আয়োজিত আজকের জুলাই গণ অভ্যুত্থানের শোক ও বিদায় সভায় উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকেই অনেকভাবেই বক্তব্য দিয়ে গিয়েছে। এখানে আমার অনেক সৌভাগ্য হয়েছে এখানে রাজনীতি করতে এসে। আমি কিন্তু এখানে সবাই অনেক ছোট, আমি ছাত্র রাজনীতি করি স্টিল নাও। আর এখানকার যারা প্রতিষ্ঠাকালীন সভাপতি বা সেক্রেটারি টেক্সাস বিএনপিকে ত্বরান্বিত করে এই পর্যন্ত নিয়ে এসছে, তাদের দেখারও সৌভাগ্য আমার হলো। যাই হোক, এই যে 16 বছর আন্দোলনের ফসল গত 1 বছর আগে আমরা পেয়েছি। ফ্যাসিস্টবাদী সরকার পলাতক হওয়ার কারণে গত কয়েকদিন লাস্ট 15 দিন ধরে নানা ধরনের নিউজ আমি দেখতে পাচ্ছি। তো এটা যেমন আনন্দর তেমনই শোকের। আমাদের অনেক ভাই, অনেক বন্ধু, অনেক আত্মীয় স্বজন এই আন্দোলনে শহীদ হয়েছে। তাদের জন্য আমরা রুহুর মাগফিরাত কামনা করব এবং দোয়া করব তাদের জন্য। আর সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপট যেভাবে চেঞ্জ হয়েছে, তো দেশটা যে পরিবেশে যাওয়ার কথা ছিল, বর্তমান সিচুয়েশন সেটা ভিন্ন পথ পোষণ করছে। এখন বিএনপি বিরোধ একটা দল নিঃসন্দেহে। তো সেখানে সবাই কিন্তু ওই বটগাছকেই দোষারোপ করে, মানে সবাই। কারণ বটগাছের সমপক্ষ কিন্তু বটগাছ যতক্ষণ না হয় আরেকটা গাছ, ততক্ষণ কিন্তু তার সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা কখনো যেন ওদিকে মনোনিবেশ না করে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাব। কয়েকদিন আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যেটা আমাদের চরম একটা প্রাপ্তির বললেই চলে। কারণ এই ভোটার নির্বাচনের কেন্দ্র করেই আজকে 16 বছর কিন্তু বিএনপি সংগ্রাম করে চলে যাচ্ছে। এতে করে নানা মানুষ নির্যাতিত হয়েছে, হয়রানি হয়েছে, জেল জুলুম হুলিয়া অনেক কিছুই মানুষের জীবনে ঘটে গেছে। অনেকেই কিন্তু পলাতক হয়ে আছে। তবে আমি এখানে আমরা যারা টেক্সাসে রাজনীতি করি সকলের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে। আমরা তো বিদেশে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন পরিজন যে যেখানে আছে, সামনের নির্বাচনকে কেন্দ্র করে সবাই আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব যেন বিএনপির পতাকা তলে এসে বিএনপির ধানের শীষে নির্বাচন করার জন্য সবাই একত্রিতভাবে কাজ করে। এটা এখান থেকে আমরা তাদেরকে মেসেজ পৌঁছিয়ে দেব। এই সর্বশেষ আমার এটাই ছিল মেসেজ। এখানে অনেকেই কথা বলবে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া সুস্থ হোক। এবং টেক্সাস বিএনপির এই অনুষ্ঠানের সভাপতি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ একরাম ভাই। এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতি বিশেষভাবে একজনকে পরিচয় করিয়ে দেবেন। সভাপতি সাহেব। ধন্যবাদ। আমাদের মাঝে আরেকজন বিশিষ্ট ব্যক্তি আছেন, যিনি ছাত্র দলের 80 দশকের ছাত্র দলের নেতা জনাব আশরাফ হোসেন পুলক ভাই। আমি আপনাকে হাত তুলে সবাইকে, আশরাফ হোসেন পুলক ভাই একটু দাঁড়ান। আসলে প্রথমে আমি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমাদের কবরমতি সকল ছেলে মেয়েদের জন্য, যারা জাতীয় অবদানে আমরা আজকে মুক্ত এবং এভাবে কথা বলতে পারছি। বিদেশে আমরা কথা বলতে পারতাম, আমরা এখান থেকেই সবকিছু করতাম, কিন্তু বাংলাদেশে এই অবস্থা ছিল না। যাও, বাংলাদেশ বিএনপি টেক্সাসের সম্মানিত সভাপতি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার পুরো টিম সহ। কারণ আজকে
এই অনুষ্ঠানটি করার জন্য কি বলবো, আমার ভালো লাগছে আসলে, কারণ এইভাবে যাওয়া হয় না। কিন্তু আমি এখানে দুজন লোকের পরিচয় দিই। একজন এখানে বসে আছেন আমার সামনে, মুচকি মুচকি হাসছেন, সেটা হলো মহিউদ্দিন ভাই। উনি ছাত্রদল করতেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে চিনতাম। আমি যেহেতু 80 দশকের, উনি 80 দশকের, আমার একটু সিনিয়র। আর মবিন ভাই আছে, পুরনো মানুষ, ডালাস থাকেন, কিন্তু মূলত উনি তালসার থেকে। সে আমিও তালসায় 27 ইয়ার্স ছিলাম। আমাকে অনেকে চিনেন না, আমি নাম আশরাফ আহমেদ পুলক। তো আমি দীর্ঘদিন নিউ ইয়র্ক, তালসা, ওকলাহোমা, তারপরে ডালাস ছাত্রদল করি। সেটা অনেক পুরনো জিনিস, 80 দশক থেকে। আমাদের ইতিহাস অনেক লম্বাচূড়া, সেগুলো বলার অবকাশ নেই, এখানে একটু সময় কম। আর সেই 30শে মে থেকে শুরু করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ এবং মাটি দেওয়া থেকে শুরু করে অনেক স্মৃতি। তখন তারিক জিয়া ছোট ভাই কোকো ছোট। আমার এখনো মনে আছে আরমান সালাম তারিক জিয়াকে কোলে করে নিয়ে তুলে নিয়ে যে মাটি দেওয়া হলো আর কি। এত লোকজন, লক্ষ লক্ষ লোকের ভিড়, সেই স্মৃতি এখনো মনে আছে। কোকো 92 সালে অস্ট্রেলিয়াতে ছিল, সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল। তো ওকে বিদায় দিলাম নিউ ইয়র্কে, তখন আমি নিউ ইয়র্কে। মিলন ভাই মহিউদ্দিন ভাই চিনেন তাকে, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, ডক্টর রুমে ছিল আপনার, মিলন ভাই আমাদের খুব ক্লোজ, উনি আমাদের বড় ভাই। ওনারা বেরিয়ে গেছেন, আমরা ঢুকেছি, এমন একটা অবস্থা আছে। 80-81 আমরা গেছি। আমি সেই স্মৃতি এই জন্যই বললাম। অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, সবকিছু বলেছেন, তা আমার তো বলার মতো তেমন কিছু নেই। এখানে আমাদের পূর্ণ বন্ধু অনেক বসে আছে, প্রিন্স, নব ভাই, তারপরে তো যাক আরো অনেকেই আছেন, আমি অনেকেই চিনে যান আছে। আমার সাথে যোগাযোগ নেই, আমার ঢাকা ইউনিভার্সিটি প্রচুর বলাবো এখানে, তাদের সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু ওই পার্টিতে যাওয়া হয় না, কারণ আমি 6 বছর এখানে। তো মাঝে মাঝে একটু টুকিটাকি যাওয়া হয় আর কি। তা আমি যেটা বলবো, যে অবদানের কথা বলছেন সেটি আসলেই, এটা অত অস্বীকার করার কিছু নেই। বিএনপি মূলত ভুক্তভোগী, তাই না? এই 17 বছর কারা 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 জেল খেটেছেন, নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে, আপনারা দেখেছেন সবাই। সেগুলো আমাদের সবার মনে আছে, আমরা সেই সব আলোচনা নাই করি, কারণ সবাই তো জানি, সবই তো ভাইরাল, তাই না? আমাদের আর্কাইভে সব আছে, ওই প্রসঙ্গে আমরা না গেলাম। এখন যে জিনিসটি আমি বলবো সেটি হচ্ছে যে, আমরা সামনে যতই যাই কিছু বলি না কেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে সামনে কিন্তু আমাদের খুব কঠিন আছে, খুব কঠিন একটা সময় আসছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিপদ তত ঘনিয়ে আসবে। আপনি সাপকে যেরকম বিশ্বাস করতে পারেন না, ঠিক তেমনটি আপনি ভারত এবং এই দুজনকে, আপনারা দুই ব্যক্তিত্বকে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না। যত মিষ্টি মুখের কথা বলুক না কেন, সবল তারা দিবে। এই সবলটা দেওয়ার সময় সামনে আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবার বলছেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি, সামনে আরো কঠিন দিন। এই কথাটি মনে রাখতে হবে। আমাদের যারা আমরা বাইরে থাকি, আমাদের আরো সংগঠিত হতে হবে। আমরা ওই জিনিস বিশ্বাস করি না, আমরা যদি সবাই এক থাকি, তাহলে আমরা অনেক কিছু করা আমাদের পক্ষে সম্ভব। সুতরাং বিভাজন, মনোমালিন্য, আমাদের সবকিছু ভুলে যেতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সামনে আশা করি দল অনেক ভালো কিছু করবে, নির্বাচিত হবে, তারপরে দেখা যাক জনগণের আশা আমরা চেষ্টা করবো কতটা পূরণ করতে পারি। আমি আর বেশি কিছু বলবো না, অনেকেই সবকিছু বলেছেন, শুধু আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ পুলক ভাই, ইটস অ্যান অনার টু হ্যাভ ইউ ইন দিস রুম পুলক ভাই। তো আমি দেখতে পাচ্ছি আমাদের আমাদের ফটোয়া ট্যারেন্ট কাউন্টি বিএনপির যুগ্ম আহ্বায়ক মন্টি ভাই ওখানে রয়েছেন। মন্টি ভাই ধন্যবাদ আপনাকে থাকার জন্য। এবং ডালাস মহানগর উত্তর বিএনপির আরেকজন রয়েছেন আমাদের নেসার ভাই আপনাকে ধন্যবাদ। আপনারা অলরেডি আমাদের এখানে যে মহানগর কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা তাদের পরিচয় দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। টেক্সাস স্টেট বিএনপির পক্ষ থেকে এখানে উপস্থিত রয়েছেন টেক্সাস বিএনপির সম্মানিত সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জনাব এম সাইদুল হক সাইদ ভাই, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব এম এ বারি ভাই এবং আমি তুষার রেজা সাংগঠনিক সম্পাদক। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ জানাবো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক নৌবাহিনীর কর্মকর্তা, যার বিশ্লেষণ কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরুকালীন আমাদের সম্মানিত সভাপতি দিয়েছেন, নাসের ভাই। নাসের ভাই প্লিজ আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
অভ্যাগত অতিথিবৃন্দ, আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ নৌবাহিনীর ক্যারিয়ার, আমি ক্যাপ্টেন ছিলাম একজন। এই সুবাদে আমি নৌবাহিনী নৌপ্রধানের সেক্রেটারি ছিলাম। সেই সুবাদে আমার প্রাইম মিনিস্টারের অফিসে অফিসিয়াল কাজে যাওয়া হতো। তো আমি আজকে যে জিনিসটা প্রথমে বলবো সেটা হলো নিরাপত্তা বিষয়। আমাদের নিরাপত্তাটা সবসময় অবহেলিত ছিল। এমনকি আমি যখন প্রাইম মিনিস্টার অফিসে যেতাম, সেখানে যারা সত্যিকারের দেশপ্রেম ছিল, যেমন ব্রিগেডিয়ার রহিম ছিলেন যিনি জেলখানার ভিতরে মারা গেলেন, জেনারেল রেজাকুল হায়দার, এনারা ছিলেন আসল দেশপ্রেমিক অফিসার। কিন্তু এর বিপরীতে কিন্তু আমি অন্য চেহারা দেখেছি। আমি ওই পোকার সাথে তুলনা করতে পারি, টার্মাইট। আমি এখানে যেহেতু ইন্স্যুরেন্স করি, আপনাদের বাসা যদি কখনো টার্মাইট দ্বারা অ্যাটাক হয়, এটা কিন্তু ইন্স্যুরেন্স কভার করে না, কিন্তু এবং আপনিও টের পাবেন না যে আপনার বাসা সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে আস্তে আস্তে। তো এই আপনার কয়েকদিন আগে জানেন ইরান এবং ইসরায়েল ওয়ারে আপনার ইরান কিছু বোঝার আগেই তাদের 12 জন জেনারেলকে মেরে ফেললো ইসরায়েল, এবং তাদের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট তাদেরকেও হত্যা করা হলো। তো এইটা হচ্ছে টার্মাইট। বাংলাদেশে এরকম টার্মাইট প্রচুর আছে। একজন আপনার কয়েকদিন আগে একজন সামরিক অফিসার বিশ্লেষণ করেছেন যে বিপ্লবটা ক্যান্টনমেন্ট গেটের কাছে গিয়ে আর সামনে যায় না, ওইখানে আপনার প্রচুর উই পোকা আছে। তো আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। আপনি যদি উই পোকা ক্লিয়ার না করেন, এটা কিন্তু আবার ঘুরে ধরে। এবং আমি এই উই পোকা ডিজিএফআইতে দেখেছি, প্রাইম মিনিস্টার অফিসের লবিতে দেখেছি। তো আমার সচক্ষে দেখা, এই জন্য আমি আজকে বলতে পারি। তো এইগুলো আপনার আগামীতে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। আমাদের এই প্রেসিডেন্ট এবং আর্মি চিফ এইভাবে থাকলে আগামী নির্বাচন কতটা ঠিকভাবে পরিচালিত হবে আমার যথেষ্ট এখনো সন্দেহ আছে। এইগুলোকে স্ট্রাকচার করা দরকার, এইগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত, এবং আমাদেরকে সেইভাবে সঠিক স্টেপে দেওয়া উচিত। আমরা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সাহেবের মতো দেশপ্রেমিক নেতাদেরকে ওইভাবে হারাতে চাই। তো এটা এতটুকুই আমার বক্তব্য। আমি এটা নিয়ে আরো ইনশাল্লাহ কথা বলবো, এবং আমার যতটুকু মূল্যায়ন আমি সেগুলো জানানোর চেষ্টা করব। তো আজকে আর সময় না নেই, অনেক সবাইকে সালাম জানাই, এবং সবশেষে সকল শহীদানদের প্রতি মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের যে জীবন দিয়েছে এটা যেন কবুল করেন, সেদিকে করি একসঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ নাসের ভাই, আপনার কাছ থেকে সব সময় আমরা অনেক উদ্দীপনা পাই এবং আপনি আমাদের সব সময় আমাদের সাথে আছেন। ধন্যবাদ আপনাকে। আমি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে একটু পরিচয় করিয়ে দিতে চাই। টেক্সাস বিএনপির অন্যতম শুভাকাঙ্ক্ষী এবং আপনারা জানেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাসের অন্যতম এক্সিকিউটিভ অফিসার মেজর অবসরপ্রাপ্ত মেজর রেজা ভাইকে। মেজর রেজা ভাই, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই সিলেট টিভি, কামাল ভাই এবং তামিম ভাই, সিলেট টিভি, সিলেট টু আমেরিকা টিভি, আপনারা সবসময় আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জগলুল হায়দার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপিত আজকের সভার সম্মানিত টেক্সাস বিএনপির সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় দেশ বাংলাদেশের সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট, জুলাইকে আমি ওইভাবে না বলে আমি আমার ভাষায় যেটা বলতে চাই, 18 বছর আমাদের দেশের মানুষরা আমরা যুদ্ধ করেছি। স্বৈরাচারী শেখ হাসিনা এবং ইন্ডিয়ার বিরুদ্ধে। আজকে আমরা জুলাইকে আমরা শোক, জুলাই এই 18 বছরকে আমরা শোক দিবস হিসেবে পালন করতে চাই আমার ভাষায়। এবং আগস্ট মাসকে আমি আমার ভাষায় সবসময় বলি এটা আমাদের আনন্দের মাস। এবং আমি দাবি জানাই
বিএনপির নেতৃবৃন্দের কাছে বা দেশবাসীর কাছে আগস্ট মাসকে আনন্দের মাস বলা হোক। বন্ধুগণ, বাংলাদেশে বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রী কিভাবে হলেন আপনারা অবগত আছেন। দেশ নেত্রী কিভাবে হলেন আপনারা সবাই অবগত আছেন। এবং বেগম খালেদা জিয়া একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের বাংলাদেশি নেত্রী বেগম খালেদা জিয়া যদি কিনা 2007 সালে জেনারেল মঈনের কথায় রাজি হয়ে যেতেন, ইন্ডিয়ার কথায় রাজি হয়ে যেতেন, তাহলে আজকে 18 বছর বেগম খালেদা জিয়াকে নির্যাতিত হতে হতো না। জনাব তারেক রহমান সাহেবকে প্রবাসী হতে হতো না। জনাব কোকো রহমান সাহেবকে জীবন দিতে হতো না। বাংলাদেশে 18 বছরে হাজার হাজার মানুষকে শহীদ হতে হতো না, গুম হতে হতো না, নির্যাতিত হতে হতো না। তো আজকে বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি কখনোই বলে নাই যে এই আন্দোলনের ফসল আমরা এককভাবে দাবি করতে পারি বা দাবি করেছেন। তো আজকে বাংলাদেশের বেগম খালেদা জিয়া যদি ওই দিনকে মেনেই নিতেন, আমরা ধরে নিলাম বেগম খালেদা জিয়া যদি ওই দিনকে মেনে নিতেন, তাহলে আজকে জুলাই আগস্ট তৈরি হতো না। তো আমরা আপনারা যারা এই উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সকলেই অনেক কথা বলেছেন। টেক্সাস বিএনপিকে অভিনন্দন। সম্মানিত প্রেসিডেন্ট এবং নির্বাচিত 5 জন কমিটির কাছে আমি সবসময় সাংগঠনিক কথাবার্তা বলি, সবসময় সাংগঠনিক কথাবার্তা বলি। দলকে শক্তিশালী করতে হবে। দেশে নির্বাচন আসতেছে, আপনারা নিজেরা কাজ করবেন, নিজেদের বন্ধু বান্ধবদেরকে বলবেন, ভোটের জন্য বলবেন। আমিও এই দলকে টেক্সাসে যাতে আরো শক্তিশালী হয়, আপনারা চেষ্টা করবেন সবাইকে নিয়ে দল করার জন্য। সবাইকে ডাকবেন। দলের ভিতরে মত বিরোধ থাকতে পারে, আমরা সেগুলো ভুলে দেব এবং আগামীতে নির্বাচন হবে, দল আরো শক্তিশালী হবে। তাই সম্মানিত প্রেসিডেন্ট সাহেবের কাছে আমার আবেদন থাকবেন, তিনি আমাদের এই বার্তা খোকন ভাইয়ের কাছে পৌঁছাবেন যাতে টেক্সাস বিএনপি আরো শক্তিশালী হয়। এবং টেক্সাস বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আজকে আপনার কাছে দাবি জানাচ্ছি যাতে পূর্ণাঙ্গ কমিটিটা অবিলম্বে দেওয়া হয়। আর পাশাপাশি আর কি বলবো, আর কিছু বলার নাই। সবাইকে ধন্যবাদ। সবাই ক্ষুধার্ত। হ্যাঁ, তো উপস্থিত আমার প্রিন্স ভাই, নবাব ভাই, কালাম ভাই যারা আছেন মেহমান, তারা সবাই এই অনুষ্ঠানে আসার জন্য, অলঙ্কৃত করার জন্য, এবং যারা বাইরের থেকে আসছে তাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। তবে একটি কথা, একজন মানুষকে আমি অভিনন্দন দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, জনাব নাসির ভাই। এই টেক্সাসে বসে একজন মানুষ যিনি কিনা হাসিনার পদত্যাগের কয়েকদিন আগে, সম্ভবত জুলাই মাসের 18 তারিখে আপনি মুখ খুললেন যে হাসিনার বিরুদ্ধে যেভাবে উনি কথা বলছেন, তখন ওই আপনার রেডিও টক শোতে, ওটা কি টক শো বলে জানি আমি ভুলে গেলাম, কনক সরোয়ার টক শোতে তিনি এখানে বসে, হ্যাঁ না নাগরিক ঠিক না, কনক সরোয়ারের অনুষ্ঠানে তিনি যেভাবে বক্তৃতা দিলেন এবং হাসিনার বিরুদ্ধে যেভাবে কথা বললেন এবং তিনি যে মুখ খুললেন রয়ের বিরুদ্ধে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে নাসির ভাইয়ের মতো একজন মানুষ কি এত বড় রিস্ক নিয়ে এত দুঃসাহসিক কথাবার্তা বললেন। নাসির ভাইয়ের মতো আপনারাও মুখ খুলবেন যারা দেশে, আমরা কোনোদিনই ইন্ডিয়ার অধীনে আমরা থাকতে চাই না। আমরা একটা স্বাধীন দেশ, যার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জীবন দিয়েছেন। ধন্যবাদ নাসির ভাই আপনার মুখ খোলার জন্য। আমি এই কৃতজ্ঞতাটুকু আজকের এই মাসে যদি না জানাই, তাহলে আমরা আপনার কাছে কি বলবো, আমরা ঋণী থেকে যাবো। আপনাকে ধন্যবাদ আপনার বক্তব্য দেওয়ার জন্য, কারণ ওই বক্তব্য আমি লাইভ শুনছিলাম আপনার। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। আগস্ট মাস আনন্দের মাস হোক এবং বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আরাফাত রহমান কোকো ভাই তার আত্মার মাগফিরাত করি এবং জনাব তারেক রহমানের দীর্ঘ জীবন কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জমরুল হায়দার ভাই। আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে এইমাত্র এসে যুক্ত হয়েছেন ফটোয়ার ট্যারেন্ট কাউন্টি বিএনপির সম্মানিত সদস্য সচিব
কাজী করিম ভাই আপনি একটু হাত জাগিয়ে সবাইকে সালাম দেন। আপনাকে পেয়ে অত্যন্ত ধন্যবাদ। এবং আমি দেখতেছি আমাদের ডালাস মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হুমায়ুন ভাই, কিছুদিন আগে তার সার্জারি হয়েছে, এখন পর্যন্ত সে পুরোপুরি সুস্থ নয়, কিন্তু আপনি এসেছেন, ধন্যবাদ আপনাকে আসার জন্য। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি টেক্সাস স্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহনেওয়াজ প্রিন্স ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার দীর্ঘদিনের সাথী, যে সাথীকে নিয়ে আমরা বিএনপি প্রতিষ্ঠা করেছিলাম 2000 সালে, সেই বিএনপি আজকে শাখা বিস্তার করে আজকের এই সভা। তো আমি এবং আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবুল কালাম এবং উপস্থিত আমার বিএনপির সাবেক সম্মানিত উপদেষ্টাবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তির জন্যে। কিন্তু এই বর্ষপূর্তি শুধু আনন্দ এবং শোক দুটোই, কিন্তু তারপরে এই বর্ষপূর্তির যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরবর্তী ফসল হলো নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা বিএনপির দীর্ঘদিনের দাবি। বিএনপির 31 দফা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফার 99% হলো জুলাই সনদে প্রতিফলিত হয়েছে। কাজেই ডক্টর ইউনূস সাহেব 31 দফার আলোকে উনি জুলাই সনদ প্রস্তাবনা দিয়েছেন। আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা সবাই বিএনপি করি, এখানে বিএনপি করি এবং বিএনপি করব, এবং বিএনপি করার উদ্দেশ্য আমাদের শুধু ক্ষমতা নয়, আমাদের দল, আমাদের সংগঠন, আমাদের সবকিছুর প্রসার ঘটাতে হবে। এবং আজকের এই বিপ্লবের ফসল আগামীতে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। যে ষড়যন্ত্র শুরু হয়েছিল আজকে 15 বছর ধরে, আমাদের ষড়যন্ত্রের মুখে বিএনপির মানুষদেরকে অত্যাচারিত, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই এত অত্যাচারিত, এর মধ্যে কোনো দল আজকে এইভাবে অত্যাচারিত হয় নাই। কাজেই আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আগামীতে আমরা যারা প্রবাসী বিএনপি করি তাদেরকে মনে রাখতে হবে, আগামীতে যে আমাদের নির্বাচন হবে বাংলাদেশে, সেই নির্বাচনের ফসল আমাদের ঘরে উঠাতে হবে। সেই ফসলের উঠানোর আগে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। সেই মোকাবিলা করার জন্য আমরা প্রবাসী থেকে যার যতটুকু সামর্থ্য সেইভাবে আমাদেরকে সাহায্য করতে হবে। আমাদের মহল্লায়, আমাদের এলাকায়, প্রতিটা জায়গায় আমাদের বিএনপির মাকড়া, আমাদের একটাই মাত্র মার্কা, ধানের শীষ। তারুণ্যের প্রতীক ধানের শীষ, আমাদের যুবকের প্রতীক ধানের শীষ, বৃদ্ধর প্রতীক ধানের শীষ, সবাই প্রতীক ধানের শীষ। এই ধানের শীষকে বিজয়ী করার জন্য আগামীতে আমাদেরকে সচেষ্ট হতে হবে। এবং ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। আমাদের 5ই আগস্টের আগে 3রা আগস্ট তারা সাবেক বিসিটিভির ভাতের হারুনের হোটেলের ভাত খেয়ে তারা আন্দোলন তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই আন্দোলনের ধ্রুবতারা হিসেবে তখন আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে 15 বছর ধরে উনি এই প্রতিদিন 17টা মিটিং করেন। প্রতিদিন উনি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে উনি সভা করেন। কাজে উনার অক্লান্ত পরিশ্রম, উনার অক্লান্ত প্রচেষ্টার কারণে আজকে বিএনপি সারা বাংলাদেশে যে আন্দোলন তৈরি করেছিল, সেই আন্দোলন শুধু এনসিপির মাধ্যমে হয় নাই, শুধু জামাতের মাধ্যমে হয় নাই, বিএনপি তার সবচেয়ে বড় স্টেক হোল্ডার। কাজে আমাদেরকে আগামীতে এই ফসল ঘরে তুলতে হবে। সেই ফসল ঘরে তোলার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা প্রত্যেকে মনে করি আমাদের ধানের শীষ, এই ধানের শীষকে ঘরে তোলার জন্য আমাদেরকে সবাইকে সচেষ্ট হতে হবে। আজকে আমাকে সেই সবাই আমন্ত্রণ জানানোর জন্য আমি টেক্সাস স্টেট বিএনপিকে অভিনন্দন, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বশেষে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে আমাদের দেশে। ধন্যবাদ।
ধন্যবাদ শাহনেওয়াজ প্রিন্স ভাই। এ পর্যায়ে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি ডালাস মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক বাবলু ভাই। আনোয়ারুল হক বাবলু ভাই সবসময় প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা মিটিংয়ে আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করেন। পরবর্তী বক্তায় যাবার আগে আমি আপনাদেরকে আমাদের মা বোনদেরকে এবং আমাদের বাচ্চাদেরকে অনুরোধ করছি, ডিনার দেওয়া হয়েছে, আপনারা ডিনারটা নিয়ে নেবেন সারিবদ্ধভাবে আমাদের মা বোনরা। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য এখানে আমন্ত্রণ জানাবো টেক্সাস স্টেট বিএনপির প্রতিষ্ঠাতা, উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবক নবাব আব্দুল রউফ নবাব ভাইকে। আব্দুল রউফ খান নবাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়তাবাদী দল বিএনপি টেক্সাস যুক্তরাষ্ট্রের শাখার নৌশভোজের অনুষ্ঠানে সভাপতি সাইদ ভাইকে এবং টেক্সাস বিএনপির কর্মীবৃন্দ, আমার ছোট ভাই, বড় ভাই এবং আমাদের প্রধান অতিথি কালাম ভাই, জামিল ভাই, সেকান্দার ভাই এবং যারা আছেন বন্ধু বান্ধব সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এই মুহূর্তে নির্বাচনের আলোচনাটাই ব্যাপকভাবে সবাইকে উচিত বাড়িতে বাড়িতে আমরা যারা শিক্ষিত লোকজনরা আছি পৌঁছে দেওয়া। আমাদের এই 30 দফা যেটি, সেটা আপনারা চেষ্টা করবেন সবাইকে বোঝানোর এবং এই জিনিসগুলো বুঝিয়ে এলাকা ভিত্তিক ভাই বোন বন্ধু বান্ধব যেসব নেতৃবৃন্দরা সুন্দর করে বুঝেন না তাদেরকে বোঝাবেন। কারণ আমরা জানি আমরা নির্বাচন চেয়েছিলাম জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, কিন্তু দেশে কিছু বিশৃঙ্খলা নেতৃবৃন্দরা তারা বলছেন যে বিএনপি নির্বাচন যাচ্ছে, একটি দল নির্বাচন যাচ্ছে। আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য দেখেন, যে মুহূর্তে দেশের পরিস্থিতি এই অবস্থায় আসলো, তখন যদি নির্বাচনের একটু সময় দেওয়া হতো তাহলে কিন্তু ওই সময় আমাদের দেশের পরিস্থিতি এরকম হতো না এবং অ্যাডমিনিস্ট্রেশন, চোর ডাকাত গুন্ডা পান্ডা এইসব পারত না। এগুলা বাড়িয়েছেন। এটাই বিএনপি বলেছিল যে নির্বাচনটা তাড়াতাড়ি দেন, তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু ঠিকভাবে চলতো, যে যে অন্যায় করেছে বিগত দিনে তাদের বিচার হতো এবং তাদের এই অন্যায়কারীরা তারা চিহ্নিত হতো। সরকার যদি ঠিকভাবে প্রতিষ্ঠিত হতো তাহলে অন্যায়কারীরা ধরা পড়ে যেত এবং এই অন্যায়কারীরা আস্তে আস্তে বাদ হতো এবং তাদের যেরকম অন্যায় তার শাস্তিমূলক তারা সেসব পেতেন। কিন্তু আজকে দুঃখিত বিষয়, এই নির্বাচনটা 1 বছর পিছানোর কারণ আজকে আমাদের দেশে এই অবক্ষয়ের দায়িত্ব কারা? যারা আমাদেরকে ভুল বুঝেছেন, যারা আমাদের এই রাজনীতি, আমাদের যে আদর্শ উদ্দেশ্য, আমরা জনগণের সাথে সম্পৃক্তিশীল হয়ে সরকার হতে কেন চেয়েছি, সেটাই আমরা আমাদের চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন হতে পারিনি। সেই কারণে আমাদের এই দৃঢ় অবস্থা। আজকে চোর গুন্ডা পান্ডা যাবতীয় সব ধরনের লোকরা কিছু কিছু রাজনৈতিক দলের নামে বদনাম হচ্ছে এবং আজকে এই জাতীয়তাবাদী দলটা এককভাবে আজকে 70% উপরে আমাদের অবস্থান, কিন্তু সেটা সম্মিলিতভাবে যারা আমাদেরকে পছন্দ করেন না তারা কিন্তু ভিতর দিয়ে কাজ করে গেছেন। আমরা তাদেরকে সরল মনে ভাই বন্ধু সবভাবে সমর্থন করেছি, তাদের কাছে দিয়েছি, কিন্তু তারা সেটা আমাদেরকে অন্য দৃষ্টিতে দেখেছেন। তাই আপনাদের কাছে বলি, এলাকা ভিত্তিক বন্ধু বান্ধব সবাইকে 31 দফার সম্পর্কে বলবেন এবং এই কথাগুলো বললে কি হবে, আমাদের ভোট বাড়বে। নির্বাচনটা কেন দেরি হয়েছে সেটারও ব্যাখ্যা দিবেন। আপনারা সুন্দর করে গুছিয়ে বলবেন, কারণ আপনাদের কাছ থেকে যেমন রেমিটেন্স যায়, আপনাদের কাছ থেকে সেই ভাষা কথাগুলো যদি যায় দেশে, তাহলে সেটা ব্যাপকভাবে সাড়া দিবে। আমরা শুধু তারেক সাহেবের উপর নির্ভর করব কেন? বেচারা কত ঘন্টা ঘুমায়,
কতটুকু সময় কাজ করে আমরা তাকে কি বিশ্রামের সময় দেই না। তাহলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মনে করতে হবে আমরাও তারেক জিয়া, মনে করতে হবে আমরাও খালেদা জিয়া, মনে করতে হবে আমরাও জাতীয় দলের প্রতিষ্ঠাতা সংগঠন থেকে শুরু করে এখনো আমরাও আছি। তাহলে এই আমার কথা বলার খুব অল্প সময় আমি শেষ করতে হচ্ছে, যেহেতু আরো অনেক বক্তা এখানে আছেন। তো আমি আবারও উপস্থিত আপনাদেরকে সবাইকে সালাম ও ভালোবাসা জানাই। আমার এখানে যারা নেতৃবৃন্দরা আছেন তাদেরকেও সালাম জানাই। সাহিদ ভাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, এই সভাপতিকে জানাই, তুষারকেও শুভেচ্ছা জানাই, এবং আমাদের এখানে যারা আছেন কুষ্টিয়ার এবং নেতৃবৃন্দরা সবাইকে সালাম জানাই। ম্যাডামের আমরা দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন, আমরা দোয়া করি আমাদের তারেক সাহেব যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন, এবং আমরা যাতে সুন্দরভাবে সরকারের দায়িত্ব নিতে পারি সেইভাবে আপনাদের সবাইকে নির্বাচনে নমিনেশন পান আর না পান ক্যাম্পিং করতে থাকেন, দাঁড়ে দাঁড়িয়ে এখান থেকে ছড়িয়ে দেন, দাঁড়ে দাঁড়িয়ে ছড়িয়ে দেন। যদি কোনো সাহায্য করার দরকার হয় চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার জন্য, কারণ তারা তো এককভাবে জিতে আসতে পারবে না আপনাদের সহযোগিতা না হলে। তা আমি এই বলি শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নবাব ভাই, আপনার অনুপ্রেরণা সবসময় টেক্সাস স্টেট বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন এপ্রিসিয়েট করে। আমি বাবু ভাইকে দেখতে পাচ্ছি, আমার কাছের বন্ধু বাবু ভাই সবসময় বিএনপির অনুষ্ঠানে এসেছেন। ধন্যবাদ বাবু ভাই। এ পর্যায়ে আমি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবে টেক্সাস বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যারা আজকে হিউস্টনে দুপুরে অলরেডি একটা সাকসেসফুল প্রোগ্রাম করেছেন। অত্যন্ত ক্লান্ত তিনি, কিন্তু তারপরেও সে ভার্চুয়ালি আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে যুক্ত হবেন টেক্সাস বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম জহির ভাই। সবাইকে আমি আমার ব্যক্তিগত এবং আপনারা জানেন আমি আমার একটা প্রোগ্রাম ছিল দুপুরবেলা, এই প্রোগ্রামে একটু আগে আসছি বাসায়, অনেক প্রোগ্রাম যদি আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি, যার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকে এই বাকশালী স্বৈরাচারী হাসিনা পালানোর আজকে 1 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমরা করছি ডালাসে, এই অনুষ্ঠানে আমি প্রথমে স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি জুলাই আগস্টে যাদের আত্মধৈর্যের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি দেশে, যে সেই সব শহীদদের পাশাপাশি আমি সুস্থতা কামনা করছি যারা এখনো বন্ধুত্ব বরণ করে এখনো হসপিটালে শুয়ে আছে বা কারোর চোখ হারিয়েছে, কারোর পা হারিয়েছে, তাদের আসলে আমি সুস্থতা কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত যে 31 দফা, এই 31 দফা আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সবার বাড়ি কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন থানায়, আমরা তাদের সাথে আমরা যোগাযোগ করে এই 31 দফা আমরা কিভাবে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই বিষয়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই 31 দফা ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমরা সরকার গঠন করতে পারি, এই 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমরা
দেশ এবং দেশের সমাজে উন্নতি সাধন করতে আমরা আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের প্রতিষ্ঠাতাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল দেশ গড়া, সেই স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করতে আমরা সক্ষম হব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা অনেক সময় ধরে এখানে উপস্থিত হয়েছেন। আমি আবারও যারা এই প্রোগ্রামের আজকে আয়োজন করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত এবং বিএনপির পক্ষ থেকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিচ্ছি। আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মোহাম্মদ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জহির ভাই। জহির ভাই আমাদের মাঝে বেশ কিছু বিগত দিনে দাঁড়াতে প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আশা করি সামনে আমরা তাকে আবারও আমাদের সাথে যুক্ত করতে পারবো এবং সে আমাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন। অত্যন্ত ত্যাগী নেতা এবং অত্যন্ত পরিশ্রমী নেতা, টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির ভাই, ধন্যবাদ। আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানটা বাংলাদেশে হয়েছিল, এটা রাতারাতি হয় নাই এবং এটা এক দিনের ভিতরে হয় নাই, সেটা বিভিন্ন বক্তা এ ব্যাপারে বলে গেছেন। দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আন্দোলন সংগ্রামটা করে চালিয়ে নিয়ে আসছে, এত নির্যাতন এবং এত সবকিছু করার পরেও এর কারণেই আমাদের 5ই আগস্টটা সাকসেসফুল হয়েছিল। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের অন্তত শ্রদ্ধেয় বড় ভাই এবং আজকের অন্যতম বিশেষ অতিথি জনাব সেকান্দার ভাইকে। সেকান্দার ভাই, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেন। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং সুধী মণ্ডলী, আর বেশি বক্তব্য শোনার ধৈর্য আছে বলে মনে হয় না, তবু আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলতে চাই। এই যে দীর্ঘ 17-18 বছরের পরে স্বৈরাচারের পতন হলো, বড় দুঃখের বিষয় হচ্ছে এই স্বৈরাচারী লোকদের এখনো কোনো অনুশোচনা নাই। ওরা 16-17 বছর ধরে যে লুটপাট করেছে বাংলাদেশে, এটার কোনো অনুশোচনা না করে এখনো তারা বিদেশে বসে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তো আমি বলবো, আমরা যারা এই স্বৈরাচারী সরকারের পতনের পক্ষে কাজ করেছি, দলমত নির্বিশেষে সবাই আমরা একই পথের মানুষ। আমাদের মধ্যে যেন বিভেদ না হয়, আমাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়, কোন রকমের আমি ব্লেম গেম যেন না হয়। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য স্বৈরাচারীর গোষ্ঠী প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন ফেসবুকে দেখবেন বিদেশে বসে বসে স্বৈরাচারের দোসররা প্রতিনিয়ত বিভিন্ন রকমের উস্কানি দিয়ে যাচ্ছে। এই উস্কানিতে যেন আমরা না পড়ি এবং আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়। আমি বলবো যে এনসিপি হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, অন্যান্য যারাই স্বৈরাচারী সরকারের পতনের পক্ষে ছিল, তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও কোন রকমের বিভাজন যেন আমাদের মধ্যে হয়ে স্বৈরাচারীরা আবার সুযোগ সৃষ্টি করতে না পারে। আমাদের এখন যে প্রাইমারি গোলটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা, আইনের শাসনের রাষ্ট্রের একটা রাষ্ট্র প্রবর্তন করা, আমাদের মত প্রকাশের স্বাধীনতার একটা রাষ্ট্র করা, এইটাই হচ্ছে আমাদের প্রাইমারি গোল। আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বক্তব্য আমার কাছে মনে হয়েছে অনেক ম্যাচিউর। উনি বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের রাজনীতির কথা উনি মন প্রাণ থেকে উপস্থাপন করতে পেরেছেন। গত 1 বছরের মধ্যে ওনার বক্তব্য যারা শুনেছেন তারা বিশ্বাস করবেন ওনার মধ্যে নেতৃত্বের একটা যে গুণ, নেতৃত্বের যে একটা কোয়ালিটি ওনার মধ্যে লক্ষ্য করেছি। আমি আশা করছি উনি যদি ক্ষমতায় আসে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে। আমাদের সবার প্রয়োজন হবে এখন বিভেদ এবং ব্লেম গেম বাদ দিয়ে এক থেকে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছা, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তাহলেই একমাত্র আমরা স্বৈরাচারকে আর যেন আসতে না পারে এটা করতে পারবো।
না হলে স্বৈরাচার বসে নেই ইন্ডিয়া এবং অন্যান্য বিদেশে বসে ওরা বাংলাদেশে পরাজিত হয়ে অন্যান্য দেশ থেকে ওরা প্রতিনিয়ত আমাদের এই সাকসেসটাকে ধ্বংস করার চেষ্টায় নিমজ্জিত। আমরা যারা প্রবাসী আছি আমি বলবো, এই যে আজকে সাইদ ভাই এখানে আছেন, কঠিন সময়ের মধ্যে উনি বিএনপিকে এখানে টেক্সাসে ধরে রেখেছিলেন। অনেকে ভয়ে যখন বিএনপির মিটিং আসতো না, এই সাইদ গংরা আরো কয়েকজন আমি জানি ওরা অনেক সাহস নিয়ে অনেক শক্তি নিয়ে ভয়কে কাটিয়ে এই বিএনপিকে টিকিয়ে রেখেছিল। আজকে যখন আমাদের জয় হয়েছে, অনেকে হয়তো দলের মধ্যে এসে যোগ দিয়েছেন, কিন্তু ওই দিন তাদেরকে পাওয়া যায় না। এই সাইদ আমাদের টেক্সাসের মধ্যে মনে আছে অনেক সময় একা ওনার মিটিং এর মধ্যে দুইজনে হয়তো আসতো। তো এনিওয়ে, আমাদের যারা প্রবাসী আছি আমাদের যে দায়িত্বটা, আমরা হয়তো অনেক কিছু বাংলাদেশের থেকে করতে পারি না, কিন্তু অনেক কিছু দূর থেকে আমরা যেটা করতে পারি আমরা এগুলো করব এবং দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে, যেটা এখন অবশ্যম্ভাবী হয়ে গেছে যে পরবর্তী ইলেকশনে জাতীয়তাবাদী দলেই ক্ষমতা গ্রহণ করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। এবং ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যেন কোনো রকমের অন্যায়ের মধ্যে না যাই। চাঁদাবাজি বন্ধ করার জন্য আমাদের যদি কোনো রকমের শক্তি এখান থেকে থাকে, ওইটাকে আমাদের বন্ধ করতে হবে। সন্ত্রাসকে বন্ধ করতে হবে। আমি অভিনন্দন জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। উনি আমার শিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি ওনাকে সম্মান করি। উনি অত্যন্ত একটা কঠিন সময়ে রাষ্ট্রের ক্ষমতাটা নিয়ে উনি আজকে 1.5 বছরের মাথায় একটা ইলেকশন দিচ্ছেন। ওনাকে ওনার প্রাপ্য সম্মান দিতে হবে। উনি অনেকে বলেছিলেন যে উনি ক্ষমতা ধরে রাখবেন, কিন্তু ক্ষমতা ধরে রাখার ওনার কোনো মানুষ না। উনি ইনশাআল্লাহ ইলেকশন ঘোষণা দিয়েছেন, ইলেকশন হবে। আমরা আশা করব যে আগামীতে জাতীয়তাবাদী শক্তি একটা আদর্শ রাষ্ট্র তৈরি করবে। আমাদের সবাইকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সেকান্দার ভাই। আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আর মাত্র 3 জন বক্তা বাকি রয়েছেন। লাকি ভাই ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য, কেন্দ্রীয় ছাত্র দলের আমার অত্যন্ত বড় ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি সবসময় আমাদের সব ব্যাপারে সহযোগিতা করে থাকেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো টেক্সাস স্টেট বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ বারি ভাই। থ্যাংক ইউ তুষার। আমি প্রথমে বলতে চাই যে আপনারা সবাই আসছেন, আবার সবাইকে স্বাগতম। এবং আজকে 5ই আগস্ট, আপনারা সবাই জানেন, সবাই অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন 5ই আগস্টকে নিয়ে। এটা আমাদের জন্য আজকে আসলে গর্ব যে আমরা 1 বছর পূর্ণ হয়েছে এবং স্বৈরশাসক ফেসিবাদ দেশ থেকে বিদায় হয়েছেন। সবচেয়ে বেশি গর্বের বিষয় হলো এই প্রথম বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধান পতন হয়েছেন এবং দেশ ছেড়েছেন যাও আর কি। এবার অনেক কথা আছে, আপনাকে বলছেন, তো আমি বলবো আবারও যে আপনারা সবাইকে বিএনপি হাত শক্তিশালী করুন, আগামী ইলেকশনে অংশগ্রহণ করুন এবং সবাই সদস্য ভোট দিন, যাতে বিএনপি ক্ষমতায় এসে দেশ পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে। এবং বিএনপি ক্ষমতা আসলে সন্ত্রাস চলে যাবে। দেখবেন যেমনটি ছোটবেলায় আমরা দেখেছি জিয়া রহমান আসার আগে কত অনেক ডাকাতি হতো আমাদের এলাকায় পাবনাতে। উনি আসার পর ডাকাতি বন্ধ হয়েছে 1 মাসের মধ্যে, ডাকাতি আর ছিল না। হ্যাঁ, বলছে যে হয়তো অস্ত্র জমা দাও, নাহলে তোমার সবাই শেষ, এক কথা। তো ওরকম দেখবেন এই সন্ত্রাসী হচ্ছে এখন, এই বানানো সন্ত্রাসী। অনেকেই মিডিয়া দেখবেন কেউ কেউ সন্ত্রাসী করে নাম দেয় বিএনপি একটা ছবি দিয়ে এআই দিয়ে একটা বানায় ফেলে। তো এইদিকে খেয়াল রাখবেন। আজকে আমাদের ব্যাপারে একটা মিটিং ছিল, জাতীয় মিটিং বাংলাদেশের। আমার নতুন সাল ছিলেন আজকে মিটিংয়ে, আমাদের বড় বড় লিডার ছিলেন, তারা বলছে একই কথাই, সবাই এআই দিয়ে বানায় আমাদের নাম দিচ্ছে বিএনপি। এটাকে বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, এখনো করছে না, চাঁদাবাজি করছে না। যাক, সবাইকে ধন্যবাদ, আর সবাই ডিনার এনজয় করেন, এই আর কি। ধন্যবাদ বারি ভাই। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের প্রধান অতিথির কাছে। এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য টেক্সাস বিএনপির অন্যতম পৃষ্ঠপোষক, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কালাম স্যারের কাছে। কালাম স্যার, আপনি বসি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি টেক্সাস বিএনপি কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদের সকলকে আমন্ত্রিত জানানোর জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে এখানে উপস্থিত থাকার জন্য। আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এই কথাই বলতে চাই যে আল্লাহ তাআলার অশেষ দয়া আমরা আমেরিকার মতো একটা সমৃদ্ধিশীল শক্তিশালী দেশের বসবাস করছি এবং নাগরিক হতে পেরেছি। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে, সেজন্য আমরা বাংলাদেশের কথা বলতে পারি না। বাংলাদেশে বলতে গেলে আমাদের নারী টান আছে, কিন্তু সমৃদ্ধশালী শক্তিশালী দেশের নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য আছে। শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না, আমাদেরকে আমেরিকার কথাও চিন্তা করতে হবে এবং আমেরিকার জন্য যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে তারও প্রতিবাদ করতে হবে। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই মানুষের আসল ধর্ম। সেই জন্যই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, কারণ আমাদের বাংলাদেশিদের উপরে তথাকথিত তখন পাকিস্তানের আমলে যথেষ্ট বৈষম্যমূলক আচরণ করা হতো। তার মানে ওটা অন্যায় ছিল, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই শেষে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা বা বিপ্লব কোনোদিনই প্রাণমূল্যের বিনিময় ছাড়া হয় না, সেটা আমরা ৭১ সালে দেখেছি। সেটা আবার পুনরাবৃত্তি হলো গত বছর ৫ই অগাস্টে। সেই কারণে যে আয়োজন করা হয়েছে এক বছর পূর্তির জন্য, সেটা আমাদের জন্য আনন্দময় হলেও আমাদের ভুললে চলবে না যে অনেকগুলো প্রাণের বিনিময়ে আমাদের এই অর্জন হয়েছে। তাই আমি ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি আমার বক্তব্য শেষ রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার কালাম স্যার। আমি আপনাদের সবার কাছে একটু দোয়ার জন্য আবেদন করব। আপনারা হয়তো অনেকেই অবগত রয়েছেন যে আমাদের কালাম স্যারের সহধর্মিণী নাজমা আপা আমাদের বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম স্যারের বোন কিছুদিন আগে বেশ অসুস্থ ছিলেন, এখন মোটামুটি সুস্থ অবস্থায় তার বাসস্থানে রয়েছেন। পরিপূর্ণ সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। এ পর্যায়ে আমরা সমাপনী বক্তব্যের জন্য এবং অনুষ্ঠান সমাপ্তির জন্য এবং দোয়ার জন্য অনুরোধ জানাবো টেক্সাস বিএনপির উপযুক্ত সভাপতি এবং সাবেক মিলিটারি কর্মকর্তা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম সাইদুল হক সাইদ এবং সাইদ ভাই সম্পর্কে একটু আপনাদের বলে রাখতে চাই। আমি অত্যন্ত অনেক নতুন মুখ আজকে এখানে দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে। আমাদের টেক্সাস বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাইদুল হক সাইদ ভাই আমাদের মেজর জিয়ার সাথে কাজ করেছেন, মেজর জিয়ার সাথে সে আর্মিতে একসাথে কাজ করেছিলেন। ধন্যবাদ। ধন্যবাদ তুষার রেজা। আজকে এই মহতী অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এই দিনে ইতিমধ্যেই আমার চেয়ে অনেক বিজ্ঞ নেতৃবৃন্দ, বিজ্ঞজন তারা বক্তব্য রেখেছেন। আমি কিছু বক্তব্য রাখবো যেটা হয়তো আমরা নিজেরা জানি, আপনারা অনেকে জানেন না। গত ৪-৫ বছর থেকে বাংলাদেশের যখন এই কঠিন অবস্থা চলছিল, বাংলাদেশে পেপার পত্রিকা এবং মিডিয়ায় আমাদের কোনো খবর যাচ্ছিল না। সেই সময় থেকেই আমরা যারা যুক্তরাষ্ট্রে আছি এবং ইউরোপ আমেরিকায় আছি, আমাদের প্রত্যেকটা স্টেটে আমরা কিছু কাজ করেছি। সেগুলি হচ্ছে যে আমরা ফেসবুক কমিটি করেছিলাম, টুইটার কমিটি করেছিলাম। আমাদের টেক্সাস স্টেটে ফেসবুক কমিটির প্রধান ছিলেন আমাদের জগলুল হায়দার ভাই, এবং তখন তিনি লোক খুঁজে পাননি। ফেসবুকে কেউ আসতে চায় না, কেন? ফেসবুক থেকে আমরা শেখ হাসিনাকে গালাগালি করবো, তাকে তুচ্ছতাচ্ছিল্য করবো, সেই জন্য আমাদের কমিটি। তারপরে আমরা 10 জনকে পেয়েছিলাম, সেই 10 জন
এখানে অনেকে আছেন, তার মধ্যে লাকিবে আছেন, অন্যান্যরা আছেন, সবাই নাম আমার এখন বলার অবস্থা নাই। যাই হোক, আমরা এইভাবে বাংলাদেশে যখন সংবাদগুলি দিতে পারতেছিল না, আমরা বিদেশে বসে এইভাবে সহযোগিতা করেছি। এই আন্দোলনকে আমরা এইভাবে সহযোগিতা করেছি, টুইটারের মাধ্যমে আমরা সহযোগিতা করেছি। তারপরে আমাদের এখানে যতগুলি অনুষ্ঠান হয়েছে, আমরা এই অনুষ্ঠানগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। আজকের এই মধ্যাহ্ন ভোজের খাওয়ার সময় আপনারা হয়তো ব্যস্ত আছেন বা যাই হোক খেতেছেন। আমাদের আরও অনেক কথাবার্তা ছিল যেগুলি আমাদের বলা হয়নি। আমি সময়ও সুযোগ হলো না, কারণ সকলকে তেমনভাবে সুযোগ দেওয়া হয়নি বক্তৃতা দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমরা সেটা সীমিত করেছি। তো আমাদের একটা দোয়া অনুষ্ঠানের কথা ছিল। আমি আজকে এই জুলাই আগস্ট বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো যারা বিভিন্নভাবে হসপিটালে আছেন, তাদের আশু রোগ মুক্তি কামনা করি। আমাদের তাদের প্রতি সর্বদাই শ্রদ্ধা থাকবে, এবং তারা আমাদের বাংলাদেশে এই সর্বশেষ যখন জুলাই আগস্টে সংগ্রামগুলি হচ্ছে, তখন অনেক মা তাদের সন্তানকে একটা মাত্র ওড়না দিয়ে পেঁচাইয়া পাঠিয়ে দিছে যে তুমি যদি মরে যাও তাহলে এই ওড়নাটা আমার স্মৃতি থাকবে। এইভাবে আন্দোলনকে উজ্জীবিত করা হয়েছিল, উৎসাহিত করা হয়েছিল। আপনারা জানেন যে হাসিনা সরকারের সময় আমাদের অনেক অনেক নেতাকর্মী জেলে ছিল। তাদের কোনো আত্মীয় পিতা মাতা মারা গেলে তাদেরকে হাত করা পরিয়ে, ব্যান্ড পা পরিয়ে তারপরে তাদেরকে জানাজায় আনা হতো। এইভাবে এই রকম নির্যাতন করা হয়েছিল। তারপরে আপনারা সবাই জানেন আয়না ঘরে কিভাবে মানুষকে নির্যাতন করেছে। তো সব কিছুরই একটা সীমা আছে। এই সব কিছুরই সমাধান মহান আল্লাহ তাআলা করেছে। আমরা এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম, এবং আমরা ভবিষ্যতে যাতে নাকি আমাদের বাংলাদেশে আমাদের এই অবস্থানগুলি বর্তমান সরকার আসার পর থেকেই আমাদের বিএনপির নামে বিভিন্নভাবে অনাচার কথা চলছে, অসত্য কথাগুলি চলছে। আসলে হচ্ছে এটা কি যে আমরা সকলেই শেখ হাসিনা পর্যন্ত একটা দৃশ্যমান শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। সেই দৃশ্যমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। এখন আমরা আবার একটা অদৃশ্যমান শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। সেই অদৃশ্যমান শক্তিগুলি কিভাবে, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। কারণ এই অদৃশ্যমান শক্তিরা, তাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা সেই টাকা পয়সা লেলিয়ে দিয়ে এইভাবে